Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা আজকে ভাবছো তো যে ছাদের থেকে কেন ভিডিওটা স্টার্ট করছি। তো বলছি আজকে হচ্ছে বছরের শেষ দিন। তো এই বছরের শেষ দিনে এই বছরে যত খারাপ স্মৃতি আছে সেগুলো সব ভুলে গিয়ে ভালো ভালো স্মৃতিগুলোকে নিয়ে আমরা এই সামনে যে বছরটা আসছে তাতে পা দিতে চলেছি আর কি। তো তাই ভাবলাম যে আজকে সানডেও আছে, তো যাই আজকে ছাদের থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ক্লাউডি, মানে সকাল থেকে রোদ ওঠেনি বললেই চলে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা। তো আমি চলে এসেছি ছাদে। তো টুকটাক আমার যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু আমি সব করে নিয়েছি। সেগুলো করে আর শুভ ঘুমাচ্ছে। তো আজকে যেহেতু ওর অফিস ছুটি আছে, আর কদিন থেকে বলছিল যে ওর শরীরটা একটু বেশি টায়ার্ড, তো আমি আজকে বলেছি যে না আজকে আর ডাকবো না। তো চলো দিনটিকে শুরু করব। আমি এখনও চাটা কিচ্ছু খাইনি, জাস্ট মুখটা ধুয়ে আমি চলে এসেছি। আর তোমাদেরকে দেখাই সকালবেলা গাছগুলোকে দেখতে কত সুন্দর লাগে, দেখতে পাচ্ছ কত রকমের ফুল এসছে, তো সেটাই দেখাতে নিয়ে এসেছি তোমাদেরকে। তো এই দেখো সকাল সকাল ফুলগুলোকে কত সুন্দর লাগছে দেখতে। দেখো সিমও চলে এসছে গাছে। তাহলে চলো দিনটাকে শুরু করা যাক। আর হ্যাঁ, সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আমি জানি তোমরা হচ্ছে নিউ ইয়ারের দিনে এই ব্লগটি পাবে, মানে দেখছো, তো তাই তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক। তো বন্ধুরা আমি চা নিয়ে চলে এসেছি। তো দেখো আমি চাই খাই, তোমরা তো জানো। তো চা নিয়ে চলে এসেছি, তো চাটা আবার খেয়ে নেব। তো বন্ধুরা আমি চলে এসেছি নিচে, আর এদিকে চাও করে নিয়ে চলে এসেছি। তাহলে চাটা এবার খেয়ে নেব। তো বন্ধুরা আমি ওই পাশে বানাচ্ছি হচ্ছে একটা আলুর তরকারি, সকালবেলা মুড়ি খাওয়া হবে বলে, কড়াইশুঁটি আর গাজর দিয়ে। তাহলে চলো তোমাদেরকে একবার দেখাই। তো বন্ধুরা দেখো বানাচ্ছি হচ্ছে আলুর তরকারি। এদিকে মামুনি স্নানের জল গরম হচ্ছে আর কি। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আজকে প্রচুর ঠান্ডা দিয়েছে, আর ফুরফুরে একটা হাওয়াও দিচ্ছে, টেকা যাচ্ছে না। তোমাদেরকে দেখাই আমার তরকারি হয়ে গেছে। তো এই দেখো তরকারি হয়ে গেছে, কড়া শুদ্ধ এখানে নিয়ে চলে এসেছি। যখন খাবে আর কি তখন ঠান্ডা হয়ে গেলে একটু গরম করে দেওয়া যাবে। তাহলে চলো মামুনি গেছে স্নান করতে, তো আমি হচ্ছে ভাবছি যে স্নানটা করেই নিই। তাহলে চলো পরে আবার কথা হচ্ছে। আজকে বছরের শেষ দিন, আর এখন বাজে 10:30, পরে পরে ঘুমোচ্ছে। সবাই শেষ দিন ভালোভাবে কাটাও। নতুন বছর আসছে, সবাইকে শুভেচ্ছা। শেষ দিনটা ভুলে গেলে চলবে না। সারা বছর ভালো গেছে, লাস্ট দিনটা ভুলে যায়, শেষ ভালো কারো শুরু ভালো। তো বন্ধুরা এইদিকে আমি স্নান টান করে চলে এসেছি। এতক্ষণ এমনি বসেই ছিলাম, সেরকম কোনো কাজ ছিল না, বাবা গেছিল বাজারে। আর আজকে না যেহেতু ক্লাউডি ওয়েদার, এত ঠান্ডা লাগছিল আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, এতক্ষণ সোয়েটার পরে বসেছিলাম। দিয়ে একটু গরম জল করলাম, করে এতক্ষণ আমি স্নান করলাম। স্নান করে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখনো খাইনি, মামুনি হচ্ছে এই মাত্রই আর কি নিয়ে গেল। তো কালকে রান্না হয়েছিল খিচুড়ি, তো আমি খিচুড়ি খেতে যেতে খুব ভালোবাসি। তো কালকে খিচুড়ি ছিল, তো বাবুনি বলছিল খাবে নাকি, কিন্তু আমি সকালবেলার দিকে আমার মনে ছিল না আমি তরকারি করেছি। তোমরা তো দেখতেই পেয়েছেন সকালবেলা তরকারি বানিয়েছিলাম। তো সেই কারণে আমি ভাবলাম যে না মুড়ি খাবো। তো হচ্ছে ওকে এবার তুলে ওয়াশরুমে পাঠিয়ে দেবো, ও এলে তারপর একসাথে খাবো। তাহলে চলো সারাদিনটি তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা শুভর জন্য করে নিয়ে এসেছি চা। আজকে আমি ভুলে গেছিলাম চা দিতে, ভুলে গেছি বলতে আমি ভেবেছি যে আজকে হয়তো উঠে চা খাবে, কিন্তু না, এখানে চা লাগবে।
তো এই দেখো চা নিয়ে এলাম, ধরো চাটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বললে ভালো করে বলতে হয়। থ্যাংক ইউ। ইয়েস। তো বন্ধুরা এখন বাজে প্রায় 11টা। তো শুভ ঘুম থেকে উঠলো, কিছুক্ষণ বসলো, চাটা খেলো, তারপর ওয়াশরুম গেছিলো, মাত্র এলো। তো ওই পাশে মামনি রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর এইদিকে নিয়ে নিয়েছি মুড়ি আর তরকারি খাবো বলে। তো তোমাদেরকে দেখাই। তো এই দেখো তরকারি আর মুড়ি নিয়ে নিয়েছি, ও নিয়ে নিয়েছে, আর এদিকে শসা আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি খাবো বলে। তাহলে চলো, এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, চট জলদি করে খেয়ে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করেই চলে এসেছি। এদিকে হচ্ছে কিছু কাপড় চোপড় ছিল আর কি, তো সেইগুলো আর কি তখন ধুইনি, কেননা আজকে সত্যি কথা বলতে এতটাই ঠান্ডা লাগছিল যে সকালবেলা আর কিছু ধুতে ইচ্ছে করেনি। তো এখন যেহেতু 12টা বাজে, জলও চলে এসছে কলে, তো ভাবলাম যে না ধুয়েই দিই। তো বেশি কিছু ছিল না, একটা শাড়ি আর সায়া ব্লাউজ ছিল, এইটুকুই ছিল আর কি জামা কাপড়। তো এইগুলো এখন কাচাকুচি করব। আর দেখো আমি কাচাকুচি করতে করতে একটা মহিলা আসবে আর কি, তো এসে আমাকে জিজ্ঞাসা করেছিল। অ্যাকচুয়ালি তোমরা তো দেখোই যে আমি বাড়ির থেকে অতটা বেরো হই না, আর আমি ঠিক অতটাও ঠিকঠাকভাবে কাউকে চিনি না এখানকার। হ্যাঁ, যারা একমাত্র আসে এখানে, মানে আমি দেখেছি বা গল্প করেছি, একমাত্র তাদেরকেই চিনি। তো ওই দেখো গেটে থেকে এসে বাইরে থেকে আমাকে জিজ্ঞাসা করছিল আর কি কার একটা বাড়ি। তো আমি মামনিকে ডেকে নিয়ে এলাম, মামনি তাদেরকে বললো, আমি ঠিক চিনি না আর কি তাদেরকে। তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তো এইগুলো আমি এবার ছাদে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, যেহেতু হয়ে গেছে অনেকটাই লেট আজকে। তো এরপর দেখছি যে মামুনি রান্না বাড়াও হয়ে গেছে, তাহলে টুকটাক যেগুলো বাসন টাসনগুলো ছিল তো আমি ঠিক আছে মেজে ফেলি। তো নিয়ে চলে এসেছি। আর ওইদিকে শুভ ও গেছে খেলতে বলতে ও মানে খাওয়া দাওয়া করার পরে ওইদিকে ক্যারাম খেলতে গেছে আর কি। ওদের এখানে একটা জায়গা আছে সেখানে, আর ও খেলা মানে এসব খেলতে খুব পছন্দ করে। ফ্রি ফায়ার গেম খেলে, যেটা আমার একদম ভালো লাগে না, ওকে আমি সবসময় বলতে থাকি, কিন্তু ওর কাছে খুব ভালো লাগে। অফ টাইমে খেলতে থাকে গেম, বলে নাকি খুব ভালো লাগে খেলতে। যাই হোক, ও চলে গেছে খেলতে। তো ও চলে আসবে যদিও, আর ও আজকে সকাল সকাল স্নান করেনি, কেননা আজকে যেহেতু ডিউটি নেই। তো এই বাসন টাসনগুলো মাজা হয়ে গেলে তারপর চলে যাব। তো বন্ধুরা এখন বাজে প্রায় 12:30। তো এতক্ষণ আমি তোমাদের সাথে ভয়েস ওভারেই কথা বললাম, আর তার আগে তোমাদের সামনে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি। তো এর কারণ হচ্ছে যেহেতু আজকে শুভ একটু লেট করে উঠেছিল, আর আমিও খাইনি, তো ওর সাথে খাবো বলে একসাথে, তো একটু বেশি লেট হয়ে গেছিলো, বেজে গেছিলো 11টা। তো সেই কারণেই ওইদিকে মামুনি রান্না চাপিয়ে দিয়েছিল, আর হচ্ছিল অনেকটাই লেট। তো আমি গিয়ে সব হাতে হাতে করে দিলাম, কেননা দেরি হয়ে যাচ্ছিলো, যেহেতু আমাদের বাড়িতে সেই 1টা-1:30টার মধ্যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায়। তো ওই কারণেই আমি আর কিছু শেয়ার করতে পারি না, কারণ তোমরা জানোই যে ক্যামেরা সেট করলে কাজ করতে একটু টাইম লাগে আর কি। তো সেই কারণে আজকে আর কিছু শেয়ার করলাম না। তো আজকে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিই। বাবা বাজার থেকে এনেছে চিকেন, তো আজকে হচ্ছে চিকেন, আর হচ্ছে তোমার ওই আমাদের বাড়ি মানে এখানে সেই শুকনো চিংড়ি মাছটা খেতে খুব পছন্দ করে, তো সেইটা দিয়ে আজকে একটা বাটি চচ্চড়ি হয়েছে, আর হয়েছে টমেটোর চাটনি আর শাক ভাজা। তো এই হচ্ছে আজকের আইটেম। তো এগুলোই রান্নাবান্না হয়েছে, প্রায় হয়ে গেছে, এখন চিকেনটা হচ্ছে আর কি। তো আর দেখো ওইদিকে আমি করতে করতে আমি এইদিকে ভুলে গেছি যে আমি বিছানা তুলিনি, কেননা শুভ অনেকটা লেট করে উঠেছিল বলে। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইদিকে চায়ের কাপটা এখনো পড়ে রয়েছে, জলের বোতল, বিছানাটা অবস্থা কেমন হয়ে আছে। তো চলো বেশি দেরি করবো না, 12:30টার সময় আজকে রেকর্ড, আমি 12:30টার সময় বিছানা তুলছি। তাহলে চলো চট জলদি করে বিছানাটা তুলে নিই। তো বন্ধুরা চলে এসেছি লাঞ্চে একবারে। তো এখানে দেখো মামুনি খাবার বেড়ে দিয়েছে, গরম গরম চিকেন, শাক ভাজা, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, আর তার সাথে কিন্তু রয়েছে টমেটোর চাটনি। তো আমি কিন্তু আবার মানে মিষ্টি চাটনিটা খেতে পছন্দ করি না বলে আমার জন্য একটু ঝাল চাটনি আগের থেকে তুলে রেখেছিল। তো দেখো এই যে ঝাল চাটনিটা তুলে রেখেছে, আর বাবার খাওয়া হয়ে গেছে। মামুনি চিকেন খায় না বলে মামুনি আজকে বসছে না।
কিন্তু সবার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর আমি চলে এসেছি বিছানায়, ভিডিও হয়ে গেছে পাবলিশ। আর এখন কিছু এডিটিং করব না, যা করবো একদম সন্ধ্যাবেলার দিকে করব। তো চলো এখন একটু নেব রেস্ট, যদিও আজকে সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 5:30। হ্যাঁ 5:30। তো আজকে আমি দেরি করে ঘুমিয়েছি, আর যেহেতু শুভ বাড়িতে ছিল, যে খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়েছিল, তো দেরি করে ঘুম থেকে উঠেছি। তো এখন বাজে, মানে আমি উঠেছি আর কি ওই 5টা নাগাদ। তো ঘুম থেকে উঠে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম, চোখে মুখে একটু জলও নিলাম। তো এরপরে চলে গেছিলাম শটান চা বানাতে, কেননা আমার তো তোমরা তো জানোই যে আমার চায়ের খুব নেশা। তো আজকে বানিয়েছি র চা, মানে শুভর জন্য আজকে র চাই বানিয়েছি। তো নিয়ে এসেছি, শুভ অলরেডি খেতে লাগিয়ে দিয়েছে, ও শুয়েই ছিল, মাত্রই ওকে ডেকে তুললাম। তো চলো, এই দেখো একবার না জিজ্ঞাসা করে খেতে লাগিয়ে দিল। তাহলে চলো চাটা খাই, পরে আবার আসছি। তো বন্ধুরা, আজকে বাবা বাজার থেকে এনেছিল কমলা লেবু, তো যেটা দুপুরবেলার দিকে আর খেতে মনে ছিল না। তো শুভ এখন বলল যে ও খাবে, তো তাই লেবু ছাড়িয়ে দিলাম। আসলে লেবু কিন্তু সন্ধ্যার পরে খাওয়া উচিত নয়, কিন্তু খাবো বললো বলে আমি ছাড়িয়ে দিয়েছি আর কি। তো বন্ধুরা, এখন বাজছে প্রায় 7:30টার মতো। তো শুভ এতক্ষণ বাড়িতেই ছিল, তো ওর সাথে বসে একটু গল্প টল্প করছিলাম, আর ও আর আমি একসাথে মুড়ি খেলাম আর কি। তো মুড়ি টুড়ি খাওয়ার পরে ও হচ্ছে বেরিয়ে গেল একটু আড্ডা দেবে বলে, আর আমি হচ্ছে বসে বসে করছিলাম এডিটিং। তো ভাবলাম যে ব্লগটি তো আর এন্ড করা হয়নি, তো ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানে এন্ড করে দেব। যতটুকুই যা হয়েছে আর কি ততটুকুই শেয়ার করবো। তো কালকের থেকে যেমন আবার তোমরা ব্লগ পাও সেরকমই পাবে। তো আজকে অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু সারাটা দিন কেন জানি না এত ঠান্ডার কারণে ল্যাদ খেতে খেতেই চলে গেল। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো তবেই না আমি অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো, যেহেতু এই জিনিসটাকে আমি ভালোবেসে করি আর কি, আমার ভালোবাসার জায়গা এটা। তো চলো আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন বছরে।